যে কোনো উৎসব অনুষ্ঠানেই কিন্তু আমরা পায়েস বানিয়ে থাকি, তবে অনেকেই চালের পায়েস খান না, আবার অনেকে জন্মদিনে চালের পায়েস বানান না। তো যারা চালের পায়েস খান না বা চালের পায়েস জন্মদিনে বানান না, তাদের জন্য আমি আজকে শেয়ার করছি সিমুয়ের পায়েসের রেসিপি। আর আজ যেহেতু ঈদ, ঈদেও কিন্তু সিমুয়ের পায়েস অনেকেই বানিয়ে খেয়ে থাকেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই সিমুয়ের পায়েসের রেসিপি। সিমুয়ের পায়েস বা সেওয়াইয়ের পায়েস বানাবার জন্য নিয়ে নিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি যেহেতু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঘিটাকে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সিমুই বা সেওয়াই। এখানে আমি একদম পাতলা সিমুইটা ব্যবহার করছি, আপনারা নিজেদের পছন্দ মতন সিমুই কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। আর মোটামুটি 1.5 কাপ পরিমাণে সিমুই ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই সিমুইটা হালকা করে ভেজে নেব। এমনিতেই এগুলো আগে থেকেই ভাজা থাকে, মানে ফ্রাইড সিমুই কিনতে তো পাওয়া যায়, সেটাই আমি কিনেছি। তবে পায়েস বানাবার আগে অল্প একটু ঘি দিয়ে আগে ভালো করে ভেজে নিই, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। মিনিট 5 সময় ধরে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি সিমুইটাকে প্রথমে ভেজে নিলাম। তারপরে ভেজে নেওয়া সিমুইটা তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে চারিদিকটা সুন্দর লালচে রং হবে। যদি আবার হাই ফ্লেমে ভাজা হয় তাহলে পুড়ে যেতে পারে, যেহেতু ঘিতে সিমুইটা ভাজছি। সিমুইটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, আর একদম কড়াইটাকে পরিষ্কার করে আমি সিমুইটা তুলে নেব। কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। বাকি যে ঘিটা আছে, কাজু, পেস্তা আর বাদাম ব্যবহার করেছি। কাজু রয়েছে 2 টেবিল চামচ পরিমাণে, মোটামুটি ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি। পেস্তা আছে 1 টেবিল চামচ পরিমাণে, সেটাও ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি। আর 10 থেকে 12টা আমন্ড বাদাম ছোটো টুকরো করে কুচিয়ে একসাথে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিলাম। অল্প একটু ঘি দিয়ে ভাজলে খেতে অসম্ভব ভালো লাগে। ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। সবটা ভাজা ড্রাই ফ্রুটস তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে কিন্তু আমি আর কোনো রকম ঘিয়ের ব্যবহার করছি না। এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার ফুল ক্রিম দুধ। ফুল ক্রিম দুধের বদলে আপনারা টোন মিল্কেরও অবশ্যই ব্যবহার করতে পারেন, বা কাউ মিল্কেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে দুধটাকে জাল করে নেব। দুধটা জাল দেওয়ার সময় একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। তেজপাতা দিলে দুধটা যখন ফুটবে সুন্দর একটা গন্ধ বেরোবে। আমরা যখন চালের পায়েস বানাই সেই সময়তেও দুধ জাল দেওয়ার সময় এরকম একটা তেজপাতা দুধের মধ্যে ফেলে দিয়ে যদি দুধটাকে ফুটিয়ে নেওয়া হয়, পায়েসের গন্ধ কিন্তু ভীষণ ভালো হয়। মিনিট 5 মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা সেওয়াই বা সিমুইটা দিয়ে দিলাম। সিমুইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে দুধ দিয়ে সিমুইটাকে মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব, যাতে সিমুইটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে করবেন না, হাই ফ্লেমে করলে কি হবে, দুধটা তাড়াতাড়ি ফুটে ঘন হয়ে যাবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 সময় ধরে সিমুইটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। সিমুইটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। মোটামুটি 1 লিটার দুধের জন্য 250 গ্রাম পরিমাণে চিনির ব্যবহার করলাম। চিনির বদলে আপনারা চাইলে বাতাসা বা মিশ্রিরও অবশ্যই ব্যবহার করতে পারেন। যদি আপনারা গুড়ের বাতাসা ব্যবহার করেন তাহলে পায়েসের রঙটা কিন্তু অসম্ভব ভালো হয়। চিনিটা দেওয়ার পর মিনিট 5 পায়েসটাকে ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ছোটো এলাচের গুঁড়ো। মোটামুটি 3টে ছোটো এলাচ আমি হামালদিস্তাতে গুঁড়ো করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম।
আর দিলাম সামান্য একটু কেশর বা জাফরান। এটা সম্পূর্ণ অপশনাল, যদি থাকে দেবেন, যদি না থাকে নাও দিতে পারেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, একটু কিন্তু লিকুইড আছে, যেহেতু এখন গরম আছে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসের টুকরো। ঠান্ডা হয়ে গেলে এই পায়েস কিন্তু আরও ঘন হয়ে যাবে। ড্রাই ফ্রুটস দেওয়ার পর একসাথে মিশিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ কড়াইতে রেখেই ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে সার্ভ করব। যে কোনো উপোসের দিনে আপনারা চাইলে এইভাবে সিমুয়ের পায়েস বা সেওয়াইয়ের পায়েস কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন। পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি ঢেলে নিচ্ছি, আর দেখুন কেমন সুন্দর ঘন হয়ে গেছে। এর থেকে বেশি যদি ঘন করে আমরা গ্যাসটাকে বন্ধ করতাম তাহলে পায়েসটা আরও ওপর থেকে জমে যেত। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস। ওপরে এরকম একটু ড্রাই ফ্রুটস ছড়ালে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর দিলাম 2-4টে রোজ প্যাটেল, এটাও সম্পূর্ণ গার্নিশিংয়ের জন্য, যাতে দেখতে সুন্দর লাগে। না থাকলে দেবেন না। আশা করি আমার আজকের এই পারফেক্ট সিমুয়ের পায়েসের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা একবার অন্তত এইভাবে বাড়িতে সিমুয়ের পায়েস বানিয়ে দেখুন। আমার মনে হয় সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।